চট্টগ্রামে ছুটির দিনে মাছের বাজারে উত্তাপ। আকাশচুম্বী দামে বিক্রি হচ্ছে ইলিশ, অন্যান্য মাছের দামও চড়া। সরবরাহ ঘাটতির অজুহাত দিচ্ছেন বিক্রেতারা, অন্যদিকে ক্রেতাদের দাবি মনিটরিং না থাকায় এর সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক সাপ্তাহিক ছুটির দিনে নগরীর চৌমুহনী কাঁচা বাজারে ইলিশ মাছ কিনতে এসে শেষ পর্যন্ত কিনেছেন রুই মাছ। অতিরিক্ত দামের কারণে 2 বছর ধরে ইলিশ কেনা হচ্ছে না বলে দাবি তার। আমার জায়গা থেকে একটা নীরব প্রতিবাদ আর কি, এত দাম ইলিশের হইতে পারে না, ঠিক আছে? তাহলে মানে যেদিন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ইলিশটা আসবে সেদিন ইলিশ কিনে খাবো, এর আগ পর্যন্ত ইলিশ খাবো না। ভরা মৌসুমেও ইলিশের বাজারে উত্তাপ কমছে না। আকারভেদে 1700 থেকে 2200 টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি ইলিশ। একজন ব্যবসায়ী, আমি কথা বলছি কয়েকটা প্রতিষ্ঠানে আমি লট্টে মাছ কিনি, আমি ইলিশ মাছ কিনতে পারি না, জানেন, বালা মাছ কিনতে পারি না, এই অবস্থা চলে। কয়েকজনে কিনতে পারবে, এটা যদি 1300 টাকা তাহলে অ্যাভেলেবেল কিনতে পারতো। দেখা তো দাম বেশি, প্রচুর দাম। যে কোনো মাছ সাধারণ ক্রেতার মানে কোনো আয়ত্তের মধ্যে নাই। হ্যাঁ, এক কথায় কোনো আয়ত্তের মধ্যে নাই, বাজারের মনিটরিং তো নাই। বিক্রেতাদের দাবি সমুদ্রে ইলিশ মাছ ধরা পড়ছে কম, সরবরাহ স্বল্পতার কারণে দামও অস্বাভাবিক চড়া। বাজার মাছ খুবই কম, মানে বাজারে গেলে মাছ থাকে 10টা, পাটি থাকে 50টা, টাকাটা কি লাগে, মানে তারপরেও মাছ কিনতে পারি না আমরা। ইলিশ মাছ কিনে আছে এগুলো 1650 টাকা, 1800 টাকা বিক্রি করতেছি। এখন তো মনে হয় কাস্টমার তো আর খেতে পারতেছে না। এখন ইলিশ মাছ একটু দাম, কারণ বন্ধ হয়ে যাবে তো এখন একটু দাম। মিঠা পানি ও জলাশয়ের মাছের দামও নাগালের বাইরে। 400 থেকে 500 টাকার নিচে মিলছে না রুই, কাতাল, মৃগেলের মতো মাছ। যার থেকে ইচ্ছা আছে ছোট কিনতেছে, যার থেকে ইচ্ছা আছে বড় কিনতেছে। ছোট 700-800 এরকমও মাছ বেচতেছে। মাছ এই টাইমে অ্যাভেলেবেল খাবার হতো, এই বন্যাটা নইলে মাছ অ্যাভেলেবেল থাকতো। অনেক 1 কেজিতে আমার হিসেবে 100 টাকা ডিবেট করে দিছে। সবজির বাজারেও স্বস্তি নেই। সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম বেড়েছে কেজিতে 15 থেকে 20 টাকা। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।